চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে অবৈধ কাগজবিহীন ট্রাক ও অতিরিক্ত মাল বহন করে চলছে ট্রাক। এই বিষয় নিয়ে সরব হলেন চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ। আলিপুর, জয়গাঁ, পাশাপাশি বিভিন্ন রাজ্যের ট্রাক সহ বিভিন্ন মোটিভেশন ট্রাক চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে সম্পূর্ণভাবে অবৈধভাবে চলছে। বহু ট্রাকের সঠিক কাগজপত্র নেই। এইসব গাড়ি চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে চলছে ও কিছু গাড়ি অধিক মাল বহন করে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে যাচ্ছে। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে চলছে কাগজবিহীন ট্রাকগুলি, ফাঁকি দিচ্ছে রেভিনিউ। তাতে রাজ্য সরকারের কোটি কোটি রাজস্ব ক্ষতি হচ্ছে, প্রশাসনের রাজস্ব ক্ষতি হচ্ছে। তা সত্ত্বেও প্রশাসন কেন চুপ? ও বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য ফেডারেশনকে চিঠি জানিয়েছেন চ্যাংড়াবান্ধা ট্রাকস ওনার্স অ্যাসোসিয়েশন, রাজ্য ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। চিঠির মাধ্যমে ইতিমধ্যে বিষয়গুলি সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েছেন। আবার এদিকে যখন চ্যাংড়াবান্ধা ট্রাকস ওনার্স অ্যাসোসিয়েশনের সরব হয়েছেন বাইরের ট্রাকের বৈধ কাগজপত্র ঠিক নেই বলে, তখন বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ এটা উঠে আসছে চ্যাংড়াবান্ধা ট্রাকস ওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রচুর গাড়ির কাগজপত্র ঠিক নেই। নিজের সন্তানকে শাসন না করে অন্যের সন্তানকে শোধরানোর দায়িত্ব নিয়েছে চ্যাংড়াবান্ধা ট্রাকস ওনার্স অ্যাসোসিয়েশন বলে মন্তব্য করেছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ট্রাক মালিক। বিষয়গুলো নিয়ে মাথাভাঙ্গার এআরটিও আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানায় যে তাদের কাছে রাজ্যের তরফে একটি অভিযোগ এসেছে। তারা প্রতিনিয়ত ট্রাকের ওপর অভিযান চালান। ইতিমধ্যে কাগজপত্রের গোলমালের জন্য বেশ কিছু ট্রাকের জরিমানা আদায় করা হয়েছে। সেই সব গাড়ি কাগজ ঠিক নেই, সেই সব গাড়ির বিরুদ্ধে তাদের অভিযান চলতেই থাকবে। আর চ্যাংড়াবান্ধা ট্রাকস ওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত কাগজপত্র ঠিকঠাক না থাকা ট্রাকগুলো প্রসঙ্গে তিনি জানান যে চ্যাংড়াবান্ধা তারা অভিযানে এলে ওই ট্রাকগুলোরও খোঁজ মেলে না। তারা ওই ট্রাকগুলির বিষয়ে কঠোর হাতে পদক্ষেপ নেবেন। শুনে নেব কি বলছেন চ্যাংড়াবান্ধা ট্রাকস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ। তা আপনারা রাজ্যে প্রেসিডেন্টের কাছে অভিযোগ করেছেন চ্যাংড়াবান্ধায় অনেক ট্রাক বাইরের কাগজ ছাড়া চলছে, সে বিষয় নিয়ে কি বলবেন? না, এই বিষয় নিয়ে আমরা তো চ্যাংড়াবান্ধা আমি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা দাবি রাখছিলাম যাতে আমাদের বাইরের যে অনেক গাড়ি বাইরের থেকে আসে, উত্তরপ্রদেশ, ইউপি, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, সব ট্রেলারগুলো, তো এই ট্রেলার চ্যাংড়াবান্ধায় চলে, তাহলে আমাদের যে 12 চাকা গাড়ি, সেটা 10 চাকা গাড়ি তো মোটেই চলে না, বন্ধ। আর 12 চাকা গাড়িটা এটাও কিন্তু আমার প্রায় বন্দর মুখে হয়ে গেছে। তাই আমরা চ্যাংড়াবান্ধার সমস্ত মানুষ, একজন না, আর চ্যাংড়াবান্ধার যদি এই ব্যবসা নষ্ট হয়ে যায়, শুধু চ্যাংড়াবান্ধার ট্রাক মালিক বলতে নয়, যারা দোকানদার থেকে, কাপড়ের দোকান থেকে, শাক সবজি যত দোকানদার আছে তারাও কিন্তু এই ব্যবসার মধ্যে মন্দা এসে গেছে। আমরা চিন্তিত, আমরা খুবই এটাতে খুব আমরা ভাবার মধ্যে রয়েছি যে আমাদের ভবিষ্যতে কি হবে। কিন্তু এটা আমরা বারবার আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি যে এই ব্যাপারটা একটু দেখবেন। প্রশাসন আপাতত আমাদেরকেও কথাও দিয়েছে যেটা আমরা দেখব। তারপরে মেকলিগঞ্জ থানায় একটা মিটিং ডাকা হয়েছে আমাদের 3 সংস্থা, চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, সিএনএফ অ্যাসোসিয়েশন বা কিছু ড্রাইভারও, সমস্ত এরা ওখানে তাদের সামনে মিটিংয়ে আলোচনা হয়। আমরা সেই দাবিগুলা তুলে ধরব। আমরা একটা আশা করছিলাম যে এইখানে একটা আমাদের সুরাহা বাইর হবে, যে আমাদের সমস্ত অভিযোগগুলো শোনার পর একটা কোনো ভালো একটা উপদেশ বা ভালো একটা ব্যবস্থা সেটা হবে আর কি, এটা আশা করছিলাম। কিন্তু লাস্টে যেটা দেখা গেল সেটা আর বলার মতো কিছু নেই। এই ব্যাপারে আমি আর অন্য কিছু বলবো না, কারণ আমি আমার অন্তর থেকে আমি একটা আঘাত পেয়েছি। এই আঘাতের জন্য আমি এটা ভাবার মতো না, আমার 2-3 দিন পর্যন্ত আমার খাওয়া পর্যন্ত আমি সেটাকে বন্ধ করে রাখছিলাম। পজিশনটা এরকম ছিল, কারণ আমি যে আঘাত পেয়েছি, এই আঘাতের জন্য আমি বাধ্য হয়ে আমাদের রাজ্যের ফেডারেশন অফ বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন, আমাদের সম্পাদক সজল ঘোষ মহাশয় এবং প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র বোস মহাশয়, তাদেরকে লিখিতভাবে আমি জানিয়েছি। কি বিষয়ে কি আঘাত পেয়েছিলেন যদি একটু বলেন? হ্যাঁ, কি আঘাত পেয়েছিলেন? কি আবেদন জানিয়েছি না, আপনি আঘাত কি পেয়েছিলেন যেটা বলেন? আমি আঘাত পেয়েছি এটাই যে আমাকে যে ভাষায় আমাকে কথা বলছিলেন উনি, আমি এটা আশা করতে পারিনি যে একজন যারা উপরে থাকে
তারা মানুষকে উপদেশ দেয়, মানুষ কিছু পরিচালনা করে। একজন উনি একজন বড় অফিসার, ওনার মুখ থেকে যেটা আমি পেয়েছি এটা আমি বলতে চাচ্ছি না। এটা যা বলার আমি লিখে জানিয়েছি, আর এই কথাটা বলবো না। কারণ আমি আপনাদের সংস্থার পক্ষ থেকে অভিযোগ ছিল যে বাইরের ট্রাকগুলো কাগজ ছাড়া চলছে, সেই নিয়ে আপনারা অভিযোগ জানিয়েছেন। তো যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি, চ্যাংড়াবান্ধারও তো সব ট্রাক, যে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত, তাদেরও তো পেপার সবগুলো ঠিক নেই। সেই বিষয়ে কি বলবেন? না, যেটা তোমার কলকাতায় আমরা যেটা জানিয়েছি সেটা আদার্স রাজ্যের, শুধু বললাম সেটা ইউপি, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব সব জায়গার গাড়ি। বেশিরভাগটা দেখা গেছে 100 গাড়ি, আমরা একটা হিসাব করে দেখছি, 100 গাড়ির মধ্যে দেখা যায় 70টা গাড়ির কাগজ নেই। তো শুধু আমার চ্যাংড়াবান্ধার যে সমস্ত গাড়ি আমরা ভুটান থেকে 12 টাকা গাড়ি যেগুলো মাল নিয়ে আসে, তাদের কিন্তু প্রতিটারে আমার কাগজ আপডেট আছে। এই আপডেট আমাদের আপনার সংস্থায় কত ট্রাক অন্তর্ভুক্ত? আমাদের সংস্থায় এখনো 2500 গাড়ি রয়েছে। প্রত্যেকটা গাড়ির কাগজ কি ঠিক আছে? না, এখন কে কোন গাড়ি কোন কাগজ ঠিক নাই সেটা নয়। আমরা চাই যে সবাই কাগজ কমপ্লিট রাখুক, সবাই সরকারের যে রেভিনিউ আছে সেটা সরকার পাক, এটা আমরা চাই। এর আগেও আমাদের প্রায় 6771 গাড়ি ছিল। 71 গাড়ির মধ্যে আমরা প্রায় চ্যাংড়াবান্ধা এই স্থল বন্দর থেকে প্রায় 100 কোটি টাকার মতো আমরা সরকারকে রেভিনিউ দিয়েছি। এটা সরকার ভালোভাবে জানা আছে। গাড়ির কাগজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। বাইরের গাড়ির কাগজ যখন আপডেট নেই, তাহলে আপনার নিজের সংস্থারও দেখতে হবে যাদের আপডেট নেই। অবশ্যই আমি সেটা আমি বলছি যে আমার সংস্থা কাগজের জিম্মা কোনো সংস্থা নিতে পারে না যে আমার কাগজ ছাড়া আমার গাড়ি চলবে। আমরা চাই সবাই যাতে। আপনাদের সংস্থায় যে গাড়িগুলো অন্তর্ভুক্ত যাদের কাগজ ঠিক নেই, আপনারা সেই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? সেই ব্যবস্থা আমাদের সমস্ত গাড়ির মালিককে আমরা জানিয়ে দিয়েছি, সবাই যাতে কাগজ আপডেট করে এবং আপডেট নিয়েই চলে, এটা আমরা চাই না কোনো কাগজ ফেল হয়ে গেছে, সে কাগজ তোমার নাই, এটা আমরা সেটা চাই না। আমরা চাই সঠিকভাবে সবাই নিয়ম মেনে যাতে গাড়ি চালে। এখন যে অনেক তো ট্রাক যে আপনি বললেন কাগজ ছাড়া বা চলছে, তো সেই সব ট্রাক কি প্রশাসন দেখছে না? যে আধিকারিক বসে আছে তিনি কি দেখছেন? সেটা ওনাদের নজরে পড়ে কি না সেটা আমার কথা না। আমার যেটা বলার কথা সে কথাটা আমি বলে দিয়েছি, সেটা প্রশাসন অবশ্যই দেখবে। তো প্রতিনিয়ত কত ট্রাক কাগজ ছাড়া চলছে? না, এটা আমার আমি এটা বলতে পারবো না কত নিয়ে চলছে। আমরা যেটা জানি, যেটা ভুটান থেকে যে গাড়িগুলো আসতেছে প্রতিটা গাড়ি আপডেট আছে। মানে আপনাদের তাহলে তো হ্যাঁ, চ্যাংড়াবান্ধার গাড়ি। আর বাইরের ট্রাক কত? বাইরের ট্রাক এখন কত, এখন চ্যাংড়াবান্ধায় মোট প্রায় কয়েকদিন আগে 200-250 এরকম গাড়ি ট্রেলার চলে এসেছে কাগজ ছাড়া। কাগজ ছাড়া অনেক গাড়ি কাগজ, বললাম তো অনেক কাগজ। সেই 100 গাড়িটা 100-র মধ্যে 70টার কাগজ নেই। আপনাদের যে সংস্থায় যেসব ট্রাক চলে, যাদের কাগজ বা ডকুমেন্টস ফেল হয়ে গেছে, তাদের বিরুদ্ধে কি আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন? আমি তো পদক্ষেপ নিতে পারি না, সেটা প্রশাসন দেখবে। আর আমার গাড়ি মালিককে আমরা বলবো যে যাদের গাড়ি কাগজ ফেল আছে অবশ্যই তারা কাগজ করে নেবে।